অ্যাকশন। বিরানব্বই পা আমার থেকে কম হেঁটেছেন चैंपियन। सिड्डू बनेगी ना? हाँ ओके ठीक है, हम आ रहे हैं। পৃথিবীতে কোন স্কুলের লোকেশন সবচেয়ে সুন্দর? কোন কুইজে এমন প্রশ্ন এলে নির্দ্বিধায় উত্তর দেব সারাহান। জানি সারাহান শুনেই তোমরা কিন্নর উপত্যকার কথা ভাবছো, তাই তো? এই সারাহানও হিমাচলেই, তবে এটা কিন্নরে নয়, এ হলো সেঞ্জ ভ্যালি সারাহান। শুধু তো একটা স্কুল নয়, এখানে আছে তপস্বী পুণ্ডরিকের মন্দির আর শানগারের ছোট্ট সংস্করণ এক সবুজ গালিচার চারণভূমি। এ হলো রূপকথার পাতা থেকে উঠে আসা একদম অচেনা অফবিট একটা গ্রাম। হ্যালো বন্ধুরা, অফবিট হিমাচল রোড ট্রিপের আরেকটা নতুন পর্বে আবার তোমাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে সারাহান এক্সপ্লোর করার জন্য রেডি তো? তাহলে চলো গল্পটা একদম শুরু থেকে স্টার্ট করি। মানে দেউরির রিসর্ট থেকে সকাল সকাল ঠিক যেভাবে শুরু হয়েছিল ট্রেকের জন্য আমাদের জার্নি। বোঝো কাণ্ডটা, বোঝো কি উৎসাহ। কালাশয়ে আমরা দুপুরে এসেছি বলে বুঝতে পারিনি, সকালটা এখানে খুব ঠান্ডা না? ঠান্ডা মানে এখনো 10টা 21, রীতিমতো মানে হাত ফাত জমে কান যাচ্ছে, ফান ব্যথা করে দেওয়া ঠান্ডা। এই বাড়িটা, এই যে এইটা আমার খুব প্রিয়। এখানে এই বাড়িটা প্রদীপ্তর ফেভারিট। কাল আমরা যখন হেঁটে হেঁটে গ্রামে এসেছিলাম, হ্যাঁ ও শুধু কুমড়ো গাছ আর কুমড়ো ফুল। এই বাড়িটা অ্যাকচুয়ালি পুরো ঘিরে রয়েছে একটা কুমড়ো গাছ, ওরা এটাকে কাটেননি, পুরো বাড়িটা বেড়া দেওয়ার মতো করে গাছটাকে ঘুরিয়ে দিয়েছে, সুন্দর দেখতে। অফবিট হিমাচল রোড ট্রিপের গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম পুন্ডরিক ঋষি লেকের উদ্দেশ্যে দেউরি থেকে আমাদের ট্রেক। যে ট্রেকে দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম দাদুস ক্যাফেতে, সে এক অন্য অভিজ্ঞতা। তোমরা যদি কোনোভাবে পর্বটা মিস করে গিয়ে থাকো বা এই চ্যানেলে একদম নতুন হও, তাহলে ভিডিওটার লিংক আই বাটনে দিয়ে দিলাম, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনেও রইল। এই পর্বটা দেখা হলে ওটা চেক আউট করতে ভুলো না কিন্তু। দাদুস ক্যাফে থেকে 3টে রাস্তা আছে, একটা সরু গ্রামের ভেতর দিয়ে, একটা লেকের পাশ দিয়ে যেটা দিয়ে গাড়িও যেতে পারে, আর একটা এই পাইন দেবদারুর জঙ্গলের ভেতর দিয়ে। আমরা জঙ্গলের রাস্তাটা নিয়েছি। আমরা এখন পোস্ট লাঞ্চ সেশনে রওনা দিচ্ছি। পুন্ডরিক ঋষির যে মন্দির আছে সেটা দেখব, আর একটু এগিয়ে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে শ্রান, সেখানেও দারুণ দেখার জিনিস আছে, চলো দেখবে। সেঞ্জের এই সারাহানে কিভাবে পৌঁছবে এটাই ভাবছো তো? তাহলে বলি, এখানে পৌঁছতে গেলে দুটো রুট, হয় তোমাদের রোপা হয়ে আসতে হবে, নয়তো দেউরি হয়ে। হিমাচলে সেঞ্জ ভ্যালির যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা অট হয়েই আসে। অট থেকে দেউরি 22 কিলোমিটার, ভুন্টার এয়ারপোর্ট থেকে 41 কিলোমিটার, আর কুলু থেকে 55 কিলোমিটার। নিয়মিত বাস সার্ভিস আছে, কম বেশি 1 ঘন্টা 20 মিনিট লাগে। তারপর দেউরির পার্কিং থেকে বাকি পথ পুরোটাই হাঁটা। যদি কেউ খুব অ্যাডভেঞ্চার ভালোবাসো,
আর মনে করো এই পুন্ডরিক ঋষি লেকের কাছে এসে থাকবে, তাহলে সেই ব্যবস্থাও কিন্তু হচ্ছে। মানে দাদুস ক্যাফে তো তোমাদের দেখিয়েছি, তার পাশে ওইখানে আরও সব নতুন প্রপার্টি হচ্ছে, এইদিকে পিছনেও প্রপার্টি আছে। আর যেটা দাদু বললেন এখান থেকে আরও মোটামুটি খানিকটা উপরে উঠে যেতে হয়, ওখানেও টেন্ট লাগানো আছে, মানে এখানে ক্যাম্পিং এর জায়গা অনেকগুলো, ক্যাম্পিং এরও প্রভিশন আছে। তিনটে জায়গা সেঞ্জ ভ্যালির, তিন রকম। একটা আমরা এবারে থাকলাম সেঞ্জে নদীর ধারে, শানগার তো অবশ্যই দেখালাম তোমাদের, বিখ্যাত শানগার মেডোজ। আর আজ এই ট্রেক, আর তার সঙ্গে দেউড়ি গ্রাম, সেটাও দারুণ সুন্দর। যদি আমাদের সেঞ্জে নদীর ধারে থাকাটা তোমরা মিস করে গিয়ে থাকো, বা এই অফবিট হিমাচল সেঞ্জ ভ্যালি সিরিজে পরে টিউন ইন করে থাকো, তাহলে ওই ভিডিওটা চেক আউট করতে ভুলো না। এখানে দিয়ে দিলাম স্ক্রিনে, আই বাটনে, নিচে ডেসক্রিপশানেও পেয়ে যাবে, দেখো। রাজকীয় মাধ্যমিক পাঠশালা সারাহান, অবশ্য লোকালরা উচ্চারণে শ্রানও বলে থাকেন, তবে এই সারাহান কিন্তু সাংলা সারাহান, মানে তোমরা যারা লাহুল স্পিতি ঘুরতে আসো বা কল্পা কিন্নর ঘুরতে আসো সেগুলোর সঙ্গে গুলিয়ে ফেলো না, এটা কিন্তু আলাদা সারাহান, এটারও নাম সারাহান। আর দেখো ওই যে লেখা রয়েছে তেহসিল সেঞ্জ, জেলা কুলু। খুব গর্বের সঙ্গে দেখলাম স্বামীজির ছবি, এবং তার পাশাপাশি এই হচ্ছে স্কুল চত্বরটা, অসম্ভব সুন্দর বললেও কম বলা হয়। ছোট্ট একটা স্কুল, এবং জানি না মানে পৃথিবীর সেরা লোকেশানে যেসব স্কুলগুলো আছে এটা তার সঙ্গে অবশ্যই টক্কর দিতে পারে। সামনে এখানে খেলার জন্য একটা ভলিবলের কোর্ট রয়েছে, ওপাশে মেডোজ, সেটাই মাঠ, বাচ্চারা যেমন ইচ্ছে ছোটাছুটি দৌড়োদৌড়ি করতে পারে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে এখানে। পরপর এদিকে ক্লাসরুমগুলো পুরো সার দিয়ে দিয়ে লম্বা টানা বারান্দা। এইরকম স্কুলে পড়লে আমার কখনো লেখাপড়া হতো বলে মনে হয় না, নিজের জায়গা। আর এই স্কুলের ঠিক পাশে যে মেডোজটা দেখতে পাচ্ছ, ওর ওপাশেই কিন্তু রয়েছে পুন্ডরিক ঋষির মন্দির। সব মুহূর্ত বা সব উপলব্ধি কি আর কখনো শব্দের অভিব্যক্তিতে ধরা পড়ে? কখনো কখনো শব্দের হাত ছেড়ে অন্য এক জগতে পৌঁছে যায় ছবি, যেখানে বাস্তব নিমেষে হারিয়ে যায় কল্পনার কোনো উপত্যকায়। এমন সবুজ ঘাসে যেখানে বারবার ছুটে যেতে চায় ফেলে আসা ছোটবেলা। এখানে নিষ্পাপ শৈশবকে সযত্নে আগলে রাখে হিমালয়। এখানে সিলেবাস শুধু বইয়ের পাতায় নয়, পরীক্ষার নম্বরে নয়, চেয়ার বেঞ্চ ব্ল্যাকবোর্ডেও নয়, এখানে ক্লাস টিচারের নাম প্রকৃতি। এই শিক্ষা যে সব ডিগ্রির ঊর্ধ্বে, শুধু মানুষ হওয়ার শিক্ষা, যেখানে মন আর মূল্যবোধ পাহাড়ের মতো উঁচু। আর সেই সিলেবাসের বাইরে আছে বাস্তবের এক পৃথিবী, যেখানে আজও ক্লাসের গণ্ডি পেরোলে উচ্চশিক্ষার জন্য ছুটতে হয় কুলু কিংবা ভিন রাজ্যে। ঠিক এই রকম সমস্ত মেডোজগুলোয় 80 আর 90-এর দশকে জিতেন্দ্র সাদা ট্রাউজার, সাদা সোয়েটার, সানগ্লাস আর সাদা জুতো,
সেই পড়ে শ্রীদেবী, কখনো জয়াপ্রদা তাদের সঙ্গে গড়িয়ে গড়িয়ে রোল করে নামতো। কখনো কখনো আবার ওই মানুষও গড়াচ্ছে আপেল আঙুর এই সব। আর শ্রীদেবী বা মীনাক্ষী শিশাদ্রিকে ঘিরে পুরো ক্যামেরা ঘুরছে, ব্যাকড্রপে কখনো কলসি, কখনো অন্য কিছু, আর 360 ডিগ্রি স্পিন হচ্ছে। কেমন ভাবে সেগুলো শুট হতো চলো তোমাদের দেখাই। লেটস রোল, অ্যাকশন। এই হচ্ছে শ্রান বা সারাহানের মেডোজ। আর এখানে দুটো স্ট্রাকচার দেখা যাচ্ছে, তার মধ্যে যেটা সামনে সেটাতেই দেবতার ডলি আসে, মানে যেটা বেদি, আর পেছনে যেটা সেটা কিন্তু পুন্ড্রিক ঋষির মন্দির। এখানে লেকও যার নামে, মন্দিরও কিন্তু তারই নামে, অর্থাৎ এই গ্রামের সবাই পুন্ড্রিক ঋষিকে খুব মানেন। উনি এখানকার আরাধ্য দেবতা বলা যেতে পারে। এবং এই পুরোটাই কিন্তু দেবভূমি হিমাচল, যেমন এই পুরো জায়গাটা এদের জন্য খুব পবিত্র ভূমি। আমরা দাদুস ক্যাফেতে যখন কথা বলছিলাম, দাদুও বলছিলেন যে যারা বেড়াতে আসেন তাদেরও ওরা বলেন যে ওদের জন্য এটা কিন্তু খুব পুণ্যের জায়গা, তাই যাতে কেউ নোংরা না করে, এখানে যেন নেশা না করে। তো তোমরাও বেড়াতে এলে এগুলো মাথায় রেখো, যার যেটা বিশ্বাস যেখানে। অ্যালকোহল এবং আমিষ খাবার এখানে কিন্তু ব্যান, লোকালসরা একেবারেই খান না। আর বাকিদেরও লোকালসদের যে বিশ্বাস সেটার মর্যাদা দেওয়াই উচিত। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রকম মন্দিরের স্ট্রাকচার আমরা আগে শানগাড়েও দেখেছি। শানগাড় মেডোজে যে সাংচুল মহাদেব, সাংচুল মহাদেবের যে মন্দির ছিল, তার আগে যে ছোট মন্দিরটা মেডোজে ছিল, একদম এটাই, এই ওদের কাঠকুনি আর্কিটেকচার। চারটে চালা দোতলা মন্দির, প্যাগোডা স্টাইলে, যেটা হিমাচলের সব জায়গাতেই। পুরো মন্দিরটা কাঠের, এবং কাঠের গায়ে খোদাই করে বিভিন্ন দেবতার ছবি আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর, আর্কিটেকচারে খুব রিচ। এপাশ পুরোটাই ঘন পাইন দেবদারুর জঙ্গল, অসম্ভব সুন্দর। কি কি সব পাখি ডাকছে চিনিও না, ডাকও জানি না। যারা পাখি সম্পর্কে বিস্তারিত জানেন তারা বলতে পারবেন। এই হচ্ছে মন্দির, জাস্ট জায়গাটা ভাবো। এই পুরো তেহসিলটার নাম হচ্ছে বঞ্জার। আর মন্দিরের পেছনে এটা কিন্তু পঞ্চায়েতের ঘর। লাইট এখন উল্টো দিকে। এই হচ্ছে মন্দির, মন্দিরের পেছনে মাঠ। এই যে সামনে দেখতে পাচ্ছ যেখানে ভ্যালিটা নেমেছে, আস্তে আস্তে সানডাউন হচ্ছে এবং আলোটা ছায়া হচ্ছে। পুরো আলো যত পড়ছে ছায়াটা লম্বা হচ্ছে। এই মেডোজ যেখানে শেষ হয় এখান থেকেই হচ্ছে এই ভুট্টার ক্ষেত। আর তার ওপাশে ওই দেখো, আমি তোমাদের যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি, ওটাই হচ্ছে শ্রান ভিলেজ বা গ্রামটা। সারাহান, শ্রান যাই বলো না কেন। দূরে দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এই পাহাড়ের কোলে আরও একটা হিমাচলের অনবদ্য রূপসী গ্রাম যাকে বলে।
সারাহান নামটা নিয়ে কনফিউশন খুব স্বাভাবিক, তবে এই প্রসঙ্গে বলে রাখি, হিমাচল জুড়ে একাধিক জায়গার একই নামকরণের রীতিটা বেশ কমন। কিন্নরের সারাহান পড়ে সিমলা জেলায়, আর সেঞ্জ ভ্যালির এই সারাহান কুলু জেলার অন্তর্গত। এরকমই আরো একটা সারাহান আছে, বাগা সারাহান, তবে তার গল্প না হয় পরে কখনো হবে। আপাতত দেখে নাও অক্টোবরের বিকেল কেমন হয় সারাহানে। কয়েকদিন ধরে আমরা চেষ্টা করছি, দেখি আজ सक्सेसफुल হয় কিনা। হলে তো ব্লগে তোমরা পেয়েই গেছো, মানে পেয়েই যাবে। हाँ चंदर भैया, हाँ जी, वो कल मिले थे, हम चाय पीने आए थे ना। जी जी बोलो। हाँ, हम अभी बस हो गया स्कूल, शान से बस आएंगे उतर के, तो सिड्डू बनेगी ना? हाँ हाँ ओके ओके ठीक है, हम आ रहे हैं 4:40 तक। হিমাচলে এলাম আর সিড্ডু খাবো না? গত কদিন ধরে সেঞ্জ ভ্যালি ঘুরতে ঘুরতে এই কথাটাই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এতক্ষণ বিদিশার সঙ্গে ফোনে যার কথা শুনলে উনি চন্দর ঠাকুর। আগের দিন দেউরি গ্রামে চা খেতে গিয়ে আলাপ হয়েছিল ওর সঙ্গে। বাকিটা গল্প চলো নামতে নামতে সেই গল্পটাই তোমাদের বলবো। আপাতত আমরা নামছি দেউরির ফিরতি পথ ধরে, মানে আগের পর্বে যে পথে আমরা পুন্ডরিক ঋষি লেকে ট্রেক করেছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো, তাই তোমরাও এই ট্রেকটা করলে চেষ্টা করো বিকেল বিকেল দেউরি নেমে আসতে। আরে 10,000 স্টেপস কমপ্লিট হয়েছে। ঘড়ি জানালো। তোর কত হয়নি? 9908। 92 পা আমার থেকে কম হেঁটেছেন চ্যাম্পিয়ন। কি খাচ্ছি আমরা? স্পেশাল জিনিস, দেখতে মোমোর মতো, বড় আকৃতির মোমোর মতো, আবার যেভাবে বানানো হয় সেটা আমাদের সেদ্ধ পিঠের মতো, কিন্তু এটা দুটোর কোনোটাই নয়। নামটা ক্রিকেটারের মতো, মানে নবজোৎ সিং সিদ্ধু নয়, কিন্তু এটাও সিদ্ধু। সিড্ডু সিড্ডু হিমাচলে সিড্ডু খুব ফেমাস, ট্র্যাডিশনাল একটা হিমাচলি ডিশ। আমরা এখন রয়েছি দেওহারির একটা ক্যাফেতে, চন্দর লোক ক্যাফে। এখানকার যিনি ওনার চন্দর ঠাকুর, ওনার নামেই এই ক্যাফেটা, সঙ্গে হোমস্টেও আছে, তোমরা ইকোনমি থাকার জায়গাও পাবে। এখানে আমরা গতকাল এসেছিলাম এই দেওহারিতে, সন্ধে হয়ে গিয়েছিল চা খেতে। তখনও পর্যন্ত আমাদের এই ট্রিপে সিড্ডু হয়নি। লাস্ট একটা অ্যাটেম্প্ট নিলাম এখানে জিজ্ঞেস করে, সেঞ্জ ঘুরে বাড়ি ফিরে যাব সিড্ডু না খেয়ে, যে আজকেই লাস্ট দিন আমাদের। তো গতকাল একটা অ্যাটেম্প্ট নিলাম, জিজ্ঞেস করলাম যে আপনারা সিড্ডু বানান? তো বললেন কেউ বলে দিলে, অর্ডার দিলে আমরা বানাই, এবার আমরা জাস্ট দুজন একটা একটা খাবো, তাও বানিয়ে দিয়েছেন। তাহলে তাও গতকাল বলে গেছি, অ্যান্ড আজ কিন্তু এসে জিনিসটা পেয়েছি। এটা খুব হেভি, একদম খুব ফিলিং খাবার। আর সঙ্গে বিকেলের চা, মানে আমার জন্য এটাই প্রপার লাঞ্চ। যাই হোক, আজকে আমাদের লাঞ্চও দুর্দান্ত হয়েছে, সেটা তোমরা অন্য ভ্লগে দেখবে। আর এই চন্দরলোক ক্যাফেতে থাকার ব্যবস্থাও আছে, সেটার নতুন যে অ্যাকোমোডেশনগুলো তৈরি হচ্ছে সেগুলো তোমাদের এখন দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ওই ব্যালকনি, সঙ্গে রুম। চলো।
দেখা যাক। একবার এখান থেকে ভিউটাও দেখে নাও, পুরো ভ্যালি দেখা যায়। ওই পাশে হচ্ছে মানিয়াসি, পুরো দেওহারির একটা অন্য ভিউ পাওয়া যায়। এই হচ্ছে রুম, সামনে এরকম ব্যালকনি, এখানে বসেই সময় কেটে যাবে। এই হচ্ছে রুম। এটা কিন্তু মাড, একদম মাড হাউসের ফিল, কাঠের ওপর পাথরে পুরোটাই গালিচা করা, মানে তোমরা বুঝতেও পারবে। দারুণ সুন্দর থিম, একটা অন্যরকম রাখা, স্লান্টিং কাঠের ছাদ, বিশাল বড় সাইজের বিছানা। অ্যাট এ টাইম ওখানে 2 থেকে 3 জন হয়ে যাবে। এপাশে আরও 2 জন শুয়ে পড়তে পারবে, ওরা বললেই এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বালিশ, কম্বল সব ব্যবস্থা করে দেন। নিচে বক্স খাটের মতো লাগেজ ঢোকাবার প্রভিশন থাকবে। এই হচ্ছে সেলফ, ইউটিলিটির জিনিসপত্র সব রাখার জন্য। আর একটা সান থিম আছে ব্যাপারটায়, সূর্যের দ্য সান লেখাও রয়েছে। আর উপরে যেগুলো চাল থেকে ঝুলছে ওগুলো কি জানো তো? কাছ থেকে দেখে নাও, এগুলো সব হচ্ছে পাইনের ফল। কেমন লাগলো রুমটা? রুমটা রেডি, এরকম রুম আরও তৈরি হচ্ছে এখানে। চলো দেখাই। ওই দেখো ওখানে বিদিশা রীতিমতো ভাবির সঙ্গে আর জুনিয়র বাহিনীর সঙ্গে গল্পে মশগুল হয়ে গেছে। ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, সেলফ জিনিসপত্র রাখার। ও ফাইন, গিজার আছে যেটা এখানে খুব দরকারি, চেঞ্জার দেওয়া কল, বেসিন। একটা বাজেট স্টের জন্য আর কি চাই? চলে এসো। সেঞ্জ ইজ ভেরি পকেট ফ্রেন্ডলি অলসো, তো সেই জন্যই বলবো অবশ্যই সেঞ্জ ভেবে দেখতে পারো। চলো এবার একটা নিচের রুমও দেখিয়ে দিই। এই রুমটা মাড হাউস, জাস্ট কাঠ আর তার পাশাপাশি মাডে। এগুলো কিন্তু উইন্টার্সে এলে বাইরে যখন খুব ঠান্ডা থাকবে তখন ভেতরে গরম রাখে, আর সামারে এলে ঠিক উল্টোটা। একটা বেশ সুন্দর ইয়েলো ফ্লেভার আছে রুমটায়, লাইটের টিঞ্চটা এমনভাবে যেটা একটা পুরো মুড সেট করে দেবে। দেখো এখানে দরজাটার থেকেই ডেকোরেশন এবং রুচির কি চমৎকার পরিচয়। নিচে এটা কিন্তু ম্যাট, দেখে মনে হবে পুরো উডেন ফ্লোর। অ্যাকচুয়ালি পুরোটাই রুমটা জুড়ে মাড আর উড এই দুটোকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে। সেম বিশাল বড় একটা বেড, 2 জন তো বটেই, 3 জনও চাইলেই হয়ে যেতে পারে। পাশে আরও এক্সট্রা জন যোগ হলে, বড় গ্রুপ হলে তারও প্রভিশন আছে। 2টো সুন্দর বাস্কেট রাখা রয়েছে ইউটিলিটির জন্য। টিউবগুলোর কালার ইয়েলোইশ, পাইনের ফল ঝুলছে। চমৎকার দেখতে ওয়ালটা, দেখো অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। জাস্ট ওপরেরটার মতোই ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার আছে, দেখো টেলিফোন শাওয়ার, চেঞ্জার, কল, আর কি চাই সব আছে। বেসিন বাইরে। চলো সামনে চন্দর ভাইয়া রয়েছেন এখানকার যিনি প্রোপ্রাইটার, ওনার থেকে পুরো ট্যারিফের বিষয়টা জেনে নেবো। ये प्राइस वाला ऊपर वाला रूम 2000 रुपीज विद फूड। हाँ जी, दोनों का कॉम्बिनेशन सेम है। अच्छा, इसका थोड़ा एक्स्ट्रा चार्ज है। अच्छा, ये डुप्लेक्स है, इसमें
खुद खाना बना सकते हैं, किचन भी दिया है साथ में। अच्छा इसमें नीचे भी बेडिंग होगी, ऊपर तो बेड लगा हुआ है। अच्छा तो इसका अगर खाना किचन यूज नहीं करना चाहते तो फिर 4000 रुपीज है। अगर अच्छा। किचन यूज करना चाहते हैं तो फिर 35। मतलब ये पूरा फैमिली अगर एक साथ आए और खाना बना के एक साथ एंजॉय करना चाहे और मेंबर्स ज्यादा हो एक ग्रुप में तो सब यहाँ पे टिक जाएंगे। सकते हैं और 4000 पर नाइट। ओके ओके। तो यहाँ पे सीजन कौन सा होता है? मतलब सबसे अच्छा सीजन अभी जो आने लग रहा है, अभी नेक्स्ट मंथ जो लगेगा विंटर सेक्शन, तो बहुत अच्छा सीजन रहता है। तो उसमें काफी लोग आते हैं, खासकर बर्फ देखने के लिए। अच्छा, तो इसमें आपका क्रिसमस, 31 और নিউ ইয়ার। তো অবশ্যই যেটা আমাদের তরফ থেকেও রেকমেন্ড থাকবে, তোমরা যারা এখানে খেতে আসবে সিড্ডু বা এখানকার লোকাল ডিশ টেস্ট করার জন্য চান্দারলোক ক্যাফেতে তো অবশ্যই আসবে। আর যদি এখানে স্টে করতে চাও, একেবারে দেউরি ভিলেজের মধ্যে সেই ফিলটা পেতে চাও, দ্যাটস দ্য রেকমেন্ডেড প্লেস। পাহাড়ে এরকম ঝুপ করেই সন্ধে হয়। দেউরিকে বিদায় বলাটা কঠিন হবে জানতাম। হঠাৎ মনে পড়লো টুকটাক কিছু কেনাকাটা বাকি থেকে গেছে। একটা এরকম কালার আছে, এইটা তো তুই নিয়েছিলি কালকে। হ্যাঁ, একটা এরকম আছে, আমার এইটা পছন্দ হচ্ছে। হ্যাঁ ও তুই এইটা নিয়েছিলি, আমি এইটা এইটা আর এটা সেম। হ্যাঁ হ্যাঁ নিতে পারিস। ওইটা একবার আলোর দিকে নিয়ে আয়, লাইটে আরো ভালো বোঝা যাবে কালারগুলো। কি কালারফুল জিনিসটা দেখো। এইটা নিয়ে নে। হ্যাঁ ये वाले दे दीजिए। আজ এদের এখানে অনেকে কুল্লুর মেলা থেকে ফিরে আসছে। আচ্ছা, মানে আমাদের যেরকম একটা বিজয়ের পর প্রণাম করার একটা চল আছে দেখছি, ওরাও কিন্তু এসে প্রণাম করছে, কোলাকুলি করছে। একই জিনিস, একই দেশ, জাস্ট জায়গাগুলোর হিসেবে কালচার আলাদা। তাহলে দেওহারিকে বাই বাই বলতে হচ্ছে। এটা কিরকম বাই বাই হলো আমি জানি না অ্যাকচুয়ালি। বাই বাই, চলো। দেখতে দেখতেই ফুরিয়ে গেল দেউরির একটা ঘটনা বহুল দিন, সেই সঙ্গে আমাদের ট্রেক। একই সঙ্গে ক্যালেন্ডার মনে করিয়ে দিল ফুরিয়ে এলো ছুটি, শেষ হলো সেঞ্জ ভ্যালি ট্রিপ। শানগড়, সেঞ্জ নদী, রায়লা, ভাটকান্ডা আর ফাইনালি দেউরি, সব গল্পই মনে থেকে যাবে। ফেরার পথে খুব মনেও পড়বে, যতদিন না আবার ফিরে আসি পাহাড়ে, এই হিমাচলে। হিমাচলের এই সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট নিয়মিত পাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এরকম হ্যাট ফ্যাট পড়ে না মাঝে মাঝে মনে হয় পুরো অ্যারিজোনার মরুভূমিতে আগে সেই ওয়াইল্ড ওয়েস্টের যে সিনেমাগুলো শ্যুট হতো না হলিউডে, সেখানে সেই গিয়ে কোনো সেলুন বার কাইন্ড অফ, সেখানে ওই জ্যাঙ্গোর মতো কেউ গেল, এখানে একটা হোলস্টার, সেখানে রিভলভার ছাটানো, শুনে একদম ভালো লাগছে না, মানে পরিবেশটার সঙ্গেও যাচ্ছে না, মানে ওই You should check that.